ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম, স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। ক্যাপ্টেন হিসেবে যদি আপনি ওভারঅল দলের পারফরমেন্সের কথা বলেন, মানে আপনি কি সন্তুষ্ট বা মানে কি মনে হয় যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে আমরা টেস্ট ড্র করলাম, মানে অধিনায়ক হিসেবে আপনার দলের যে পারফরমেন্স মূল্যায়ন করার যে ব্যাপারটা, মানে আপনি কিভাবে দেখেন? জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি, এটা এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি। বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 যে টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি, কত ভালো খেলতেছি। কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো। সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে, দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন এই বছর আমাদের যে 12টা টেস্ট ম্যাচ আছে নেক্সট 2 বছরে, প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল। সো সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব। শান্ত, 2021 সালে আপনি পার্লামেন্টে যে সেঞ্চুরিটা করছিলেন ওটা অনেকটা আপনার ক্যারিয়ার নতুন করে শুরু করেছে। ওই সময় আপনি সেই কি অবস্থার মধ্যে ছিলেন? আবার এখন ন্যাশনাল টিম পয়েন্ট বলে বিবেচনা করলে একটা সেই কি অবস্থার মধ্যে আছে? তো শ্রীলঙ্কায় কি লাখটা কামব্যাক করতে পারে এরকম মনে হয়? পুরো দল সে কি অবস্থায় না আমি? আচ্ছা, হ্যাঁ, আমরা লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না, এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না, এটা মানতেই হবে। বাট আমার মনে হয় যে এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে। সো নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে, ওয়ান ডে অনেকদিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে। যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। আমি বলছিলাম পাল্লাকালে তো আপনার একটা কামব্যাক করার হিস্ট্রি আছে, ওই জিনিসটা শ্রীলঙ্কার কাছ থেকে এক্সেপ্ট করে প্রত্যাশা করছেন কিনা যে ওখান থেকে আবার ওটা হবে? পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে, তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। আপনি যদি ফরম্যাট ওয়াইজ যদি বলি, আমরা সাধারণত অনেক বছরই কাজ খেলছি, সেই তুলনায় আপনার কি মনে হয় কিনা যে রেড বলে আমরা একটু কমফোর্টেবলি অন্যদিন ফরম্যাটের চেয়ে এখন মানে ভালো অবস্থায় আছে? যেহেতু আমরা মানে হয়তো এটা তো খুব কনসিস্টেন্ট না, কিন্তু হঠাৎ হঠাৎ ম্যাচ দিচ্ছি বা টিম ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, টিমের মানে ভারসাম্য দিক থেকে চিন্তা করেন, আপনার কি মনে হয় কিনা বাকি দুই ফরম্যাটের চেয়ে আমরা একটু টেস্টেই এখন বরঞ্চ একটু কমফোর্টেবল? যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন মানে এই প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় 3 ফরম্যাটেই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরও ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টে ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আরেকটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আবার কামব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে লাস্ট সাইকেলে লাস্ট 2 ইয়ার্স আমাদের টপ স্কোরার মেহেদীরা যদি ভুল না করি 37 করে প্রায় 825 এ রান করেছে। তো আপনি মুশফিকুর রহিম, লিটন দাস যাদের মূল রান করার কথা লাস্ট সাইকেলটাতে অতটা রান হয়নি। তো দলের 6 বা 7 নম্বর ব্যাটসম্যান যখন একটা সাইকেলে টপ স্কোরার হয় এবং সবচেয়ে বেশি ইনিংসে অর্ধেক বাংলাদেশ 2 রান করতে পারে, এইটা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য সবথেকে বড় দুশ্চিন্তার জায়গা না? সেকেন্ড কোশ্চেন তাই পরে ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8 ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা উপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি। সো
অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। বাট চেষ্টার কমতি আসলে কারণ নাই, সবাই চেষ্টা করতেছে। সো আবার এক সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে ওইভাবে যে কীভাবে কামব্যাক করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডারও যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরও বেশি ম্যাচ জিতবে। আমরা যদি লাস্ট মিনিটে তাকাই, নিউজিল্যান্ডের সিঙ্গেল হ্যান্ডেডলি নিউজিল্যান্ডের একটা ইনিংস বসিয়ে দিয়েছে, তাকে আমরা উইকেট টেকার হিসেবে আপনারাও ডেসক্রাইব করে নিউজিল্যান্ডকে, তার ইনক্লুশনটা আপনার জন্য কতটুকু ছিল? অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল ওই সময়টা। আরও বোলার ছিল, বাট আমার মনে হয় এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে, এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে, আশা করব যে ও ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। লাস্ট টু কোশ্চেন। আচ্ছা ক্যাপ্টেন, মানে লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা গৌরব তৈরি হয়, টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি20 ম্যাচ সবখানে এটা দেখা যায়। আপনি কি আপকামিং সিরিজে এবং কিছু আশা করতেছেন? হোক না, হলে তো ভালোই, খারাপ কি হোক। ভাই, আপনি বললেন যে আপনাদের আসলে নিয়মিত খেলা থাকে, আর আগে যেটা থাকতো যে একটা অফ সিজন বলে একটা টার্ম থাকতো, ওই সময়টায় মানুষ স্কিল নিয়ে কাজ করতো। এখন টানা খেলা থাকার কারণে ওই সিজনটা পাওয়া যাচ্ছে না। এটার ফলে কি আপনাদের স্কিল নিয়ে কাজ করতে একটুখানি সমস্যায় পড়তে হচ্ছে কিনা, আর ফ্যাটিকটা চলে আসছে কিনা? না, স্কিল নিয়ে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না, কারণ পুরা পৃথিবী এখন এভাবে চলছে, সবাই কিন্তু সব প্লেয়াররা এভাবে অ্যাডজাস্ট করছে। আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি, আরেকটু প্র্যাকটিস করতে পারি, আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আরেকটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিসগুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা 3 ফরম্যাট খেলে, আর যারা 1 ফরম্যাট খেলে, 2 ফরম্যাট খেলে, তাদের জন্য হয়তো একটা সময় থাকে। সো আমি বলবো যে আমি আশা করবো যে উইকেটগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আরেকটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য একটু বেটার। তাহলে এই ক্যাম্পটা কি চিটাগাংয়ে আয়োজন করা যেত বা সিলেটে? এটা তো ক্রিকেট বোর্ডের ডিসিশন, আসলে অনেক লজিস্টিক্যাল ব্যাপার থাকে, এটা আসলে ক্রিকেট বোর্ড আরো ভালো অ্যান্সার দিতে পারবে। থ্যাংক ইউ।